আমরা যে সকল মাদকদ্রব্য ধ্বংস করব আজকে তা আপনাদের সামনে উপস্থাপন করা আছে। 4,78,00,000 এবং 67,330 টাকার মাদকদ্রব্য, যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার ভারতীয় মদ, বাংলা মদ, বিভিন্ন প্রকার বিয়ার, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ভারতীয় সিগারেট, ভারতীয় বিড়ি, তামাক পাতা, চা পাতা এবং অন্যান্য দ্রব্যাদি আপনাদের সামনে রয়েছে। উপস্থিত শুধু সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় মাদক বিরোধী কঠোর অবস্থানের সদিচ্ছারই প্রতিচ্ছবি। এরই ধারাবাহিকতায় সরকারের এই অঙ্গীকার বাস্তবায়নে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির সাফল্যজনকভাবে মাদক বিরোধী অভিযান সহ বিভিন্ন অপারেশন অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি কর্তৃক মাদকদ্রব্য উদ্ধারে স্থানীয় বেসামরিক প্রশাসন, পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করে আসছেন। আমি এই সহযোগিতার জন্য সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। মাদক একটা সামাজিক ব্যাধি। এটা কিন্তু হচ্ছে যে যেটা সেক্টর কমান্ডার বলেছিলেন তখন, যে অর্থনীতিতে দুটা শব্দ প্রচলিত আছে, ডিমান্ড এবং সাপ্লাই। তো যখন ডিমান্ডটা থাকবে তখন কিন্তু সাপ্লাই কোথা থেকে আসে এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট, এটা বের করা খুব টাফ। সুতরাং সীমান্তের কোন দিক দিয়ে কিভাবে আসছে, সীমান্ত একটা বিশাল একটা পরিসর। আমরা আমাদের বিজিবি সদস্যবৃন্দ কিন্তু সীমান্তে 24 ঘন্টায় তারা দায়িত্বরত আছে, সেই হিসাবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি যতটুকু সম্ভব যাতে এটাকে জিরো পর্যায়ে নামিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আমার মনে হয় যে আমরা যদি সমন্বিত উদ্যোগ করতে পারি সব দিক থেকেই, এই ডিমান্ডটা কীভাবে কমানো যায়, সামাজিক সচেতনতা যেটা আছে সেটাকে বৃদ্ধি করে, তাহলে পরে হয়তো বা কোনো এক সময় হয়তো জিরোতে আমরা রূপান্তরিত করতে পারবো। বিষয়টি হচ্ছে যে এটা একটা বাহিনীর প্রশ্ন। একটা বাহিনীর আধুনিকায়ন কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গত বছরের ডিসেম্বরেই এটাকে ত্রিমাত্রিক বাহিনীতে অলরেডি ঘোষণা দিয়েছেন, যেটা যথার্থই, কারণ আমাদের হেলিকপ্টার সংযোজিত হয়েছে, আমাদের যুদ্ধজাহাজ আছে। তারপরেও এই এলাকার কথা যদি আপনি বলেন তাহলে পরে আমাদের এখানে এপিসি আছে, আপনারা জানেন, এবং অনেকগুলি এটিভি আমাদের এখানে এসেছে, যেগুলি তারা প্রতিনিয়ত বিভিন্ন আপনার বিপদসংকুল যে পরিবেশ এবং রাস্তা সেগুলি চলতে পারে। এর বাইরে নাইট ভিশন গগলস আছে এবং আপনারা জানেন যে এখানে নতুন করে বিভিন্ন বিওপি তৈরি হবে, ব্যাটালিয়ন তৈরিরও পরিকল্পনা রয়েছে ভিশন 2041-এ। তো সব মিলিয়ে কোনো সন্দেহ ছাড়া এই ছোঁয়া সিলেট অঞ্চলের ওপর দিয়েও আছে। যে মাদক একটি সামাজিক ব্যাধি, এটাকে সামাজিকভাবেই মোকাবেলা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশ সরকার এ সংক্রান্ত বিষয়ে আমাদেরকে কি বলছে। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী একদম ওনার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন মাদকের বিরুদ্ধে। তা আমরা যদি এই জিরো টলারেন্সকে সমন্বিতভাবে মোকাবেলা করার চেষ্টা করি, তাহলে পরে হয়তোবা আমরা একটা সময়ে আমাদের যে স্লোগান মাদককে না বলুন, সেই নায়ের পর্যায়ে আমরা পৌঁছতে পারবো। এটা একদিনের বিষয় নয়, এক বেলারও বিষয় নয়, এটা একটা সমন্বিত উদ্যোগ, যেটাকে বারবার করে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। বর্ডার এলাকায় সেগুলো কাস্টমসের নিকট জমা প্রদান করে, সে কারণে কিন্তু আমাদের সামনে যে মদের বোতলগুলো আছে এগুলো কিন্তু শুধুমাত্র বিজিবির মানে আটক না, কারণ আরও অনেকগুলা যেগুলো রয়েছে যেটা হয়তো আমরা নিলাম করে ফেলি, ধ্বংস করে ফেলি, সেগুলো থাকলে কিন্তু এটা হয়তো আরও ভালো হতো এবং তাদের যে অ্যাচিভমেন্ট সেটা কিন্তু দেখা যেত। এটা যেহেতু আইনের কারণে ওনারা কাস্টমসে জমা দেয়, সে কারণে এটা হয়তো এখানে হয়নি। তো এবং মাদকের যে মাদক একটা বলতে হয় শিক্ষা এবং মাদক, যদি কোনো জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা না থাকে এবং মাদক ছড়িয়ে দেওয়া হয়, সে জাতি কিন্তু সে জাতি আর জাতি হিসাবে থাকবে না। তো আমাদের এই সীমান্ত এলাকায় স্বতন্ত্র প্রহরী হিসাবে যে বিজিবি যে মাদকদ্রব্য ছাড়াও অন্যান্য যে চোরাচালানের যে
পণ্যগুলো আটক করে সে কার্যক্রম তাদের অব্যাহত থাকবে। আমরা যখন মোবাইল কোড করে থাকি, যেসব আইন মোবাইল কোডে তফসিলভুক্ত রয়েছে, এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 একটি অন্যতম আইন। আমরা যখন মোবাইল কোড করি তখন দেখা যায় সব কিছুতে যে থাকে অর্থদণ্ড এবং কারাদণ্ড অথবা থাকে, কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমরা যখন বিচার কার্য পরিচালনা করি তখন শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অর্থদণ্ড এবং কারাদণ্ড দুটোই আমাদেরকে প্রয়োগ করতে হয়। এটা আসলে করা হয়েছে যে মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে বাংলাদেশের যুব সমাজকে রক্ষা করার জন্যে।